আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর গভীর জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা সেই প্রাচীন পিরামিডগুলো কি গল্প বলে? স্বাগতম আমাদের এই রোমাঞ্চকর যাত্রায়, যেখানে আমরা পা রাখব মায়া সভ্যতার রহস্যময় জগতে। এই পিরামিডগুলো শুধু পাথরের স্তূপ নয়, এরা সময়ের সাক্ষী, বিজ্ঞানের প্রতীক, আর হয়তো এমন কিছুর চিহ্ন যা আমাদের কল্পনারও বাইরে। চিচেন ইৎজার সাপের ছায়া থেকে পালেঙ্কের সমাধি পর্যন্ত এই পিরামিডগুলোর গোপনীয়তা আজও আমাদের মুগ্ধ করে। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি সত্যি মানুষের হাতে তৈরি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা শক্তি? আজ আমরা খুঁজব সেই উত্তর। তাই প্রস্তুত হন, এই যাত্রা আপনাকে অতীতের গভীরে নিয়ে যাবে। মায়া সভ্যতার উৎপত্তি ও পিরামিডের শুরু প্রায় 3000 বছর আগে মধ্য আমেরিকার ঘন জঙ্গল আর পাহাড়ের মাঝে একটি অসাধারণ সভ্যতার জন্ম হয়, মায়া সভ্যতা। এরা ছিলেন শিল্পী, গণিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী আর স্থপতি, যারা পাথর আর মাটি দিয়ে অসম্ভবকে সম্ভব করে তুলেছিল। মায়ারা বিশ্বাস করত তাদের পিরামিডগুলো শুধু মন্দির বা সমাধি নয়, এগুলো ছিল মহাবিশ্বের সঙ্গে সংযোগের দ্বার। কিন্তু এই বিশাল স্থাপনাগুলো কিভাবে তৈরি হলো? আধুনিক যন্ত্রপাতি ছাড়া, শুধু হাত আর সাধারণ সরঞ্জাম দিয়ে তারা কিভাবে এমন নিখুঁত জ্যামিতি আর স্থাপত্য তৈরি করল? মায়া পিরামিডের গল্প শুরু হয় খ্রিস্টপূর্ব 1000 সালের দিকে। প্রথম দিকের পিরামিডগুলো ছিল সাধারণ মাটির স্তূপের ওপর পাথরের স্তর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এগুলো বিশাল জটিল স্থাপনায় রূপ নেয়। এরা তাদের দেবতাদের সম্মানে, সূর্য আর চাঁদের গতিবিধি পর্যবেক্ষণে, এমনকি রাজাদের চিরস্থায়ী স্মৃতির জন্য এগুলো বানিয়েছিল। চিচেন ইৎজার এল কাস্তিও বা টিকালের গ্র্যান্ড পিরামিড, প্রতিটির পেছনে রয়েছে একটি বিশাল গল্প। কিন্তু এই গল্প শুধুই সৌন্দর্যের নয়, এর মাঝে লুকিয়ে আছে রক্ত, বলিদান আর অজানা রহস্য। মায়ারা তাদের দেবতাদের সম্মানে, সূর্য আর চাঁদের গতিবিধি পর্যবেক্ষণে, এমনকি রাজাদের চিরস্থায়ী স্মৃতির জন্য এগুলো বানিয়েছিল। এই পিরামিডগুলোর নির্মাণ ছিল একটি বিশাল প্রকল্প। হাজার হাজার শ্রমিক, পাথর কাটার সরঞ্জাম আর অবিশ্বাস্য পরিকল্পনা, সব মিলিয়ে তৈরি হতো এই আশ্চর্য। কিন্তু এর পেছনে শুধু শ্রম ছিল না, ছিল বিশ্বাস। মায়ারা বিশ্বাস করত এই পিরামিডগুলো তাদের দেবতাদের কাছে পৌঁছে দেবে। প্রতিটি পিরামিডের শীর্ষে তারা বলিদান দিত মানুষের রক্ত, হৃদয়, যাতে দেবতারা সন্তুষ্ট হন। এই রক্তাক্ত ইতিহাস আজও আমাদের শিহরিত করে। তবে এই পিরামিডগুলো শুধু ধর্মীয় স্থান ছিল না, এরা ছিল জ্যোতির্বিজ্ঞানের কেন্দ্র। মায়ারা সূর্য, চাঁদ আর তারাদের গতিবিধি পর্যবেক্ষণ করত এখান থেকে। তাদের ক্যালেন্ডার, যা আজও বিজ্ঞানীদের অবাক করে, এই পিরামিডগুলোর সঙ্গে জড়িত। চলুন এবার আমরা জানি কিছু বিখ্যাত পিরামিডের গল্প, যেগুলো মায়া সভ্যতার শ্রেষ্ঠত্বের প্রতীক। চিচেন ইৎজা এল কাস্তিও, কুলুনকানের রহস্য। চিচেন ইৎজার এল কাস্তিও পিরামিড মায়া সভ্যতার সবচেয়ে বিখ্যাত স্থাপনা। এই পিরামিডটির উচ্চতা প্রায় 30 মিটার, আর এর প্রতিটি দিকে রয়েছে 91টি ধাপ। কিন্তু এই সংখ্যাগুলো কি শুধুই স্থাপত্যের খেলা? না, এই 91টি ধাপ চারদিকে মিলে 364, আর শীর্ষের মন্দির মিলিয়ে 365 একটি বছরের দিনের সংখ্যা। এটা কি কাকতালীয়, নাকি মায়াদের জ্যোতির্বিজ্ঞানের অসাধারণ জ্ঞানের প্রমাণ? কিন্তু এল কাস্তিও আসল রহস্য ফুটে ওঠে বছরে দুবার, বসন্ত আর শরতের বিষুব দিনে।
এই দিনগুলোতে সূর্যের আলো পড়ে পিরামিডের ধাপে আর তৈরি হয় একটি সাপের ছায়া। এই ছায়া ধীরে ধীরে নেমে আসে, যেন কুলুলকান, মায়াদের পালকযুক্ত সাপের দেবতা, জীবন্ত হয়ে উঠেছে। এই দৃশ্য দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? মায়ারা কিভাবে এমন নিখুঁতভাবে সূর্যের গতি মেপে এই ছায়া তৈরি করল? এটা কি শুধু বিজ্ঞান, নাকি এর পেছনে কোনো অলৌকিক শক্তি কাজ করেছে? আরও আশ্চর্যের ব্যাপার, পিরামিডের ভেতরে লুকিয়ে আছে আরেকটি পিরামিড। গবেষকরা আবিষ্কার করেছেন এল কাস্তিওর ভেতরে একটি ছোট্ট পিরামিড রয়েছে, যেখানে একটি গোপন কক্ষে পাওয়া গেছে একটি জাগুয়ারের সিংহাসন আর একটি চাকমুল নামে দেবতার মূর্তি। এই গোপনীয়তা কি বোঝায়? এটা কি কোনো গুপ্তধনের চিহ্ন, নাকি কোনো রহস্যময় আচারের অংশ? পালেঙ্কে, এনক্রিপশন পিরামিড, পাকালের সমাধি। এবার চলুন পালেঙ্কে, যেখানে জঙ্গলের মাঝে লুকিয়ে আছে এনক্রিপশন পিরামিড। এই পিরামিডটি তৈরি হয়েছিল মায়া রাজা পাকালের জন্য। 1952 সালে প্রত্নতাত্ত্বিক আলবার্তো রুজ এই পিরামিডের ভেতর একটি গোপন পথ আবিষ্কার করেন। সেই পথ ধরে নিচে নামতেই তিনি পৌঁছে যান একটি সমাধিতে, যেখানে পাওয়া যায় পাকালের মমি আর একটি বিশাল পাথরের ঢাকনা। এই ঢাকনাটি আজও রহস্যের কেন্দ্রবিন্দু। এর উপর খোদাই করা আছে একটি চিত্র, যেখানে পাকালকে দেখা যায় যেন তিনি কোনো জানে বসে আছেন। কেউ বলেন এটা মৃত্যুর পর জীবনের প্রতীক, কিন্তু কেউ কেউ দাবি করেন এটা এলিয়েনদের সঙ্গে যোগাযোগের প্রমাণ। পাকাল কি সত্যিই কোনো মহাকাশযানে চড়েছিলেন, নাকি এটা শুধুই মায়াদের কল্পনা? পিরামিডের দেওয়ালে খোদাই করা আছে হাজার হাজার গ্লেভ, মায়াদের লিপি। এগুলো পড়ে গবেষকরা জানতে পেরেছেন পাকালের জীবনের গল্প। কিন্তু অনেক কিছুই আজও অজানা। এই সমাধি কি শুধুই একজন রাজার জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো উদ্দেশ্য? টিকাল, গ্র্যান্ড পিরামিড, জঙ্গলের হৃদয়ে। টিকাল মায়া সভ্যতার অন্যতম শক্তিশালী শহর। এখানে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে গ্র্যান্ড পিরামিড, যার উচ্চতা প্রায় 47 মিটার। এই পিরামিডটি ছিল টিকালের রাজনৈতিক ও ধর্মীয় কেন্দ্র। এর শীর্ষে দাঁড়ালে চারপাশে শুধু জঙ্গল আর নীরবতা, কিন্তু এই নীরবতার মাঝে লুকিয়ে আছে যুদ্ধ, বিজয় আর বলিদানের গল্প। টিকালের পিরামিডগুলোর মধ্যে বিশেষত্ব হলো এদের স্থাপত্য। এগুলো এমনভাবে তৈরি যে দূর থেকে দেখলে মনে হয় জঙ্গলেরই অংশ, কিন্তু কাছে গেলে বোঝা যায় এর প্রতিটি পাথরে লেখা আছে মায়াদের গৌরব। এখানেও জ্যোতির্বিজ্ঞানের ছাপ স্পষ্ট। পিরামিডগুলো এমনভাবে সাজানো যে সূর্যোদয় আর সূর্যাস্তের সময় এদের ছায়া বিশেষ নকশা তৈরি করে। কিন্তু টিকালের রহস্য শুধু স্থাপত্যে নয়, এখানে পাওয়া গেছে অসংখ্য মানব কঙ্কাল, বলিদানের প্রমাণ। এই পিরামিডের শীর্ষে কি সত্যি দেবতাদের জন্য রক্ত ঢালা হতো, নাকি এর পেছনে ছিল আরো গভীর কোনো উদ্দেশ্য? পিরামিডের রহস্য ও তত্ত্ব। মায়া পিরামিডগুলোর সবচেয়ে বড় রহস্য হলো এদের উদ্দেশ্য। এগুলো কি শুধুই মন্দির ছিল, নাকি আরও কিছু? মায়াদের জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান ছিল অসাধারণ। তারা শুক্র গ্রহের গতিবিধি, সূর্যগ্রহণ, এমনকি গ্যালাক্সির গঠন পর্যন্ত জানত। এই পিরামিডগুলোর দিক আর অবস্থান এমনভাবে স্থাপিত যে এগুলো মহাবিশ্বের সঙ্গে সামঞ্জস্য রাখে। চিচেন ইৎজার কুলুনকান পিরামিডের ছায়া বা টিকালের সূর্যের সঙ্গে সংযোগ, এসব কি শুধুই কাকতালীয়? কিন্তু এখানেই শেষ নয়। কেউ কেউ বলেন মায়ারা এলিয়ানদের সঙ্গে যোগাযোগ করত। পাকালের সমাধির ঢাকনা, পিরামিডের নিখুঁত নির্মাণ, এসব কি মানুষের পক্ষে সম্ভব? আধুনিক গবেষকরা আবিষ্কার করেছেন কিছু পিরামিডের ভেতরে অদ্ভুত শব্দ তৈরি হয়, যেন কোনো গোপন বার্তা। এটা কি প্রাকৃতিক,
নাকি কোনো প্রাচীন প্রযুক্তির অংশ? আরেকটি তত্ত্ব হল এই পিরামিডগুলো ছিল শক্তির উৎস। কেউ বলেন এগুলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যুক্ত। আজও বিজ্ঞানীরা এই রহস্যের উত্তর খুঁজছেন। কিন্তু একটা জিনিস নিশ্চিত, মায়ারা যা তৈরি করেছিল তা শুধু স্থাপত্য নয়, একটি চিরস্থায়ী প্রশ্ন। মায়া পিরামিডের গল্প শেষ হয় না, এটা চলতে থাকে। এই পাথরের স্তূপগুলো আজও আমাদের প্রশ্নের মুখোমুখি করে। এরা কি শুধুই অতীতের স্মৃতি নাকি ভবিষ্যতের চাবিকাঠি? চিচেন ইৎজা, পালেঙ্কে, টিকাল, প্রতিটি পিরামিড এক একটি গল্প বলে। আপনি কি মনে করেন, এই রহস্যের উত্তর কি কখনো পাবো আমরা, নাকি এগুলো চিরকাল লুকিয়ে থাকবে জঙ্গলের গভীরে? আমাদের সঙ্গে আপনার চিন্তা শেয়ার করুন। আর এই যাত্রা যদি আপনার ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের গল্পে আবার দেখা হবে। অজানাকে এইভাবেই জানতে থাকুন।